রাধে রাধে। তেলটা গরম হয়ে গেছে, ওর আস্তে আস্তে পকোড়াগুলো, সাবুর পকোড়াগুলো দেবো। একটা একটা করে একটু চটকা করে করে এইভাবে গোল গোল করে, এইভাবে গোল গোল করে একটুখানি হালকা চেপে নেবো। তেলে ছেড়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। প্রথমে অল্প অল্প করে কটা ভাজবো। যেখানে দিয়ে সাবুর পায়েস রান্না করলাম, আজকে সাবুর পায়েস, অবশ্যই সাবুর পায়েস দেবো। সাবুর পকোড়ার সাথে কাঁচকলার পকোড়াও ভেজে নেব কটা। এভাবে হালকা করে চেপটে দেবো, যে একটু গোল করে হালকা একটু চেপটে নেবো। এই যে আস্তে আস্তে লাল লাল হচ্ছে। আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে, একটু বাড়ানো অবস্থায় করলে পকোড়াটা মচমচে হবে। আঁচ কমিয়ে দিলে পকোড়া তেমন মচমচে হবে না। তাই আমি আলু আর সাবুর সাথে সরিটা মিশিয়ে দিয়েছি, কেননা সরিটা মিশিয়ে দিলে পকোড়াটা মচমচে হবে আরও বেশি। লাল লাল করে ভেজে নেব। অনেক কাছে রাখতে হবে। পকোড়া লাল লাল করে এরকম আরও লাল হবে। এরকম এরকম লাল লাল হয়ে গেছে, এরকম লাল লাল করে তুলে একটু রাধে রাধে।